আচ্ছা, গত ক্লাসে আমরা 4 নং সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা 5 এবং 6 সমাধান করব। আচ্ছা, 5 থেকে আমরা শুরু করি। 5 বলছে যে দেওয়া আছে কি q ইকুয়াল x, y এবং r ইকুয়াল m n l হলে p অফ q এবং p অফ r নির্ণয় করো। আচ্ছা, দেখো আমরা প্রথমে দেয়া আছে এগুলো আমরা উঠাই নিই। ওকে, কত 5 5 দেওয়া আছে আমাদের দেওয়া আছে q ইকুয়াল x y, আর যে আছে r ইকুয়াল দেওয়া আছে আমাদের m n l। এখন আমাদের নির্ণয় করতে বলছে পি অফ কিউ, অর্থাৎ শক্তি সেট নির্ণয় করতে হবে আমাদের। দেখো, শক্তি সেট নির্ণয় করার জন্য আমাদের কাজ করতে হবে প্রথমে। দেখো, সুতরাং পি অফ কিউ, শক্তি সেট নির্ণয় করার জন্য এদের উপসেটগুলো আগে প্রথমে নির্ণয় করতে হবে। উপসেটগুলো হচ্ছে যে এই যে আমরা পি অফ কিউ নির্ণয় করতে হবে না, তাহলে কিউ কে আগে লিখে নিব। প্রত্যেকটাই কিউ এর যে উপাদানগুলো আছে সবগুলো একবার লিখে নিব, এক্স কমা ওয়াই। এরপর এই প্রত্যেকটা উপাদানকে আলাদা আলাদা ভাবে লিখে নিব। প্রথমে এক্স কে লিখবো, এরপর লিখবো ওয়াই কে। তো আর তো কোনো উপাদান বাকি নাই, এই জন্য আমরা প্রত্যেকটা উপাদান লেখার শেষে একটা ফাঁকা ফাঁকা সেট দিয়ে দিব, তাইলে হয়ে গেল। এবার এই প্রত্যেকটা উপাদানকে একটা ব্র্যাকেটের ভিতরে যদি রেখে দিই তাহলে আমাদের পি অফ কিউ নির্ণয় হয়ে গেল। এটা হলো পি অফ কিউ এর অ্যান্সার। এরপর দেখো বলছে আমাদের কি বলছে এখানে। আচ্ছা, এই যে পাস, পি অফ কিউ তো আমরা নির্ণয় করলাম, এরপরে হয়েছে কি পি অফ আর নির্ণয় করতে হবে। তাহলে আমরা পি অফ আর নির্ণয় করি। তাহলে সুতরাং পি অফ আর, আর কি কি উপাদান দেওয়া ছিল বলো, এম এন এল, তাই না? তাহলে প্রথমে আমরা এম এন এল একটা উপসেট নিলাম। এরপর এদের এই প্রথমে এম আর এন কে লিখবো, তারপর এম আর এল কে লিখবো। আচ্ছা, প্রথমে এম এন, এরপর লিখবো কি এই এম এর সাথে এল, এম এল। এরপরে কি আছে, এম শেষ হওয়ার পরে এন আছে, এন এর পরবর্তী উপাদান আছে কি এল, তাহলে এম আর এল কে লিখবো একসাথে আমরা, এন সরি এন আর এল কে লিখবো, এন এল। এরপর তার কোনো সংখ্যা নাই, এরপরে এই প্রত্যেকটা উপাদানকে আমরা একটা একটা করে লিখবো। প্রত্যেকটা উপাদানে কি কি আছে, এম, এরপর আছে এন, এর এরপর আছে কি এল। আর তো কোনো উপাদান নাই, শেষে একটা ফাঁকা সেট দিয়ে দিব। দেখা যায়নি না? আচ্ছা, আবার একটু বলে নিই আমি। প্রথমে এম এন এল প্রত্যেকটা এই যে কিউ আর এর যে উপাদানগুলো আছে সবগুলো একবার লিখে নেবো। তারপর এম এর সাথে এম আর এল এন, এম আর এন কে একবার লিখবো। এরপর লিখবো কি এম এর সাথে এল, এম এল। দেন তারপর হচ্ছে এন এর সাথে এল, এন এর সাথে এল লিখবো। এরপর প্রত্যেকটা উপাদানকে একটা একটা করে লিখবো, এম এন এল। তারপর শেষে একটা কি দিব, ফাঁকা সেট দিয়ে দিব, একটা ফাঁকা সেট। এরপর যদি আমরা কি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, ক্লোজ করে দিই, তাহলে এটি হবে কি আমাদের পি অফ আর, অর্থাৎ আর এর কি হবে, শক্তি সেট। এটা হলো আর এর অ্যান্সার। এ হলো তোমার কি 5 নংয়ের অ্যান্সার। দেখো, এটা হলো আমাদের গেল 5 এর অ্যান্সার। এবার আসো 6। দেখো 6 তে কি বলছে আমাদের, 6 নঙ্গে বলছে যে এ ইকুয়াল এ বি আর বি ইকুয়াল এ বি সি হলে এবং সি ইকুয়াল এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। ওকে, চলো আমরা শুরু করি। 6 দেয়া আছে কি, আমাদের দেওয়া আছে যে এ ইকুয়াল এ বি, আর বি ইকুয়াল কি আছে বলো তো, বি ইকুয়াল আছে আমাদের এ বি সি, এ বি সি, তাই না? এবং সি ইকুয়াল দেওয়া আছে এ ইউনিয়ন বি। তাহলে সি ইকুয়াল হলো কি, সি ইকুয়াল হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে আমরা এ ইউনিয়ন বিটা নির্ণয় করে নেই। এর মান কত কত আছে বলো, এর মান হচ্ছে এ বি, এ কমা বি, ইউনিয়ন বি এর মান হচ্ছে এ বি সি, এ বি সি। তাহলে আমরা যদি তাহলে আমরা যদি এ কমা বি ইউনিয়ন এ বি সি, এখানে যদি আমরা ইউনিয়ন করি, তাহলে ইউনিয়ন করলে ইউনিয়ন অর্থ হচ্ছে কি সকল উপাদান একবার করে নেয়। তাহলে আমরা এ কে একবার নিতে পারি, এ, এরপরে বি কে একবার নিতে পারি, আর কি সি কে একবার নিতে পারি, অর্থাৎ সি এর উপাদান সংখ্যা হচ্ছে কি এ বি সি। এখন আমাদের নির্ণয় করতে হবে কি বলো, এখন আমাদের নির্ণয় করতে হবে কি পি অফ সি। তাহলে আমরা সুতরাং পি অফ সি কে নির্ণয় করে নেই। পি অফ সি, পি অফ সি হবে এই সি সেটের যে উপাদানগুলো আছে, সি সেটের উপাদানগুলো কি কি আছে, এ বি সি। প্রত্যেক এ বি সি কে আগে সবগুলো উপাদানকে একবার লিখবো আগে, অর্থাৎ উপসেট গুলো নির্ণয় করবো আমরা। এ
বি সি। এরপরে কি, এরপর হচ্ছে এ আর বি একবার লিখবো, এ বি, তারপর এ আর সি, এ সি, তারপর হচ্ছে বি আর সি লিখতে পারো, বি আর হলো সি। এরপর প্রত্যেকটা উপাদান একবার করে লিখবা, এ বি সি, শেষে একটা ফাঁকা সেট দিয়ে দিলা, এরপর ব্র্যাকেট ক্লোজ করে দিলা, অর্থাৎ পি অফ সি আমাদের নির্ণয় হয়ে গেল। এখন দেখো তো পি অফ সি তে কয়টা উপাদান আছে বলো তো, একটু দেখো হিসাব করে দেখো, 1 2 3 4 5 6 7 8, তাহলে আমরা বলতে পারি না পি অফ সি এর উপাদান সংখ্যা কয়টা হলো, 8টি না? আচ্ছা, সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা কতটি, 8টি, তাই না? আচ্ছা, 8কে আমরা এভাবে লিখতে পারি না, টু টু দি পাওয়ার 3, অর্থাৎ তিনটা 3, তাই তো? 2 গুণন 2 গুণন 2, তিনটা 3 গুণ করলে কত হয়, দাও 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 8কে আমরা লিখতে পারি কি টু টু দি পাওয়ার 3। আমরা এটা কিসের জন্য লিখলাম জানো, আমাদের একটা প্রশ্নতে কন্ডিশন দিয়েছিল যে আমাদের দেখাইতে হবে যে কি, যে সি ইকুয়াল ইউনিয়ন বি হলে দেখা হচ্ছে পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার 8, টু টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে কি সি এর উপাদান সংখ্যা। আমাদের প্রমাণ করতে হবে যে পি অফ সি এর উপাদান সংখ্যা, অর্থাৎ পি অফ সি এর উপাদান সংখ্যা কয়টা, 8, টু টু দি পাওয়ার 3, টু টু দি পাওয়ার 3 কে আমাদের দেখাইতে হবে কি টু টু দি পাওয়ার n। আচ্ছা, আমরা এখন বলতে পারি না যে সি সেটের উপাদান সংখ্যা কি, বলো কয়টা বলো তো, এই যে সি সেট, এই সি সেটের উপাদান সংখ্যা কয়টা, 1 2 3, তিনটা না? তাহলে আমরা তো বলতে পারি যে সি সেটের, সি সেটের উপাদান সংখ্যা, সি সেট, এই যে আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু দেওয়া ছিল এন, এই যে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি সি সেটের উপাদান কয়টা পাইলাম আমরা, সি সেটের উপাদান পাইছি আমরা 3টা, তাহলে আমরা তো লিখতে পারি যে সি সেটের উপাদান সংখ্যা এন ইকুয়াল 3। এখন বলো, এই যে 3 আছে না, তাহলে এন ইকুয়াল যদি 3 হয় তাহলে 3 ইকুয়াল এন, আমরা এখানে লিখতে পারি এর পরিবর্তে যে টু টু দি পাওয়ার, এই 3 এর পরিবর্তে কি 2 লিখতে পারি, এন লিখতে পারি, তাহলে তো হয়ে গেল আমাদের শর্ত মিলে গেল যে আমাদের প্রমাণ করতে হলো পি অফ সি এর উপাদান সংখ্যা হবে কি টু টু দি পাওয়ার এন। সুতরাং আমরা লিখতে পারি কি, অর্থাৎ সি এর উপাদান, সি পি অফ সি, পি অফ সি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন। এই হলো আমাদের কি প্রমাণের আনসার। আশা করি এটা বুঝতে পারছো, খুবই সহজ ম্যাথ।